সলাতে সূরা ফাতিহার শেষে জোরে আমিন বলা কি সহিহ? হাদিসের প্রমাণ জানতে চাচ্ছি। নামাজের সূরা ফাতিহার শেষে জামাতের চলাকালীন সময়ে সূরা ফাতিহার শেষে আমিন বলাটা সহিহ হাদিস দ্বারাই সাব্যস্ত আছে, কিন্তু এটা সুন্নত না। সব সহিহ হাদিস সুন্নত নয়। দাঁড়িয়ে প্রিয় নবীজি প্রস্রাব মুবারক করেছেন একটা সহিহ হাদিস আছে, কিন্তু এটা সুন্নত না, এটা উজর। উম্মত যদি অসুস্থ হয় তখন কি করণীয় এটা শিক্ষা দেওয়ার জন্য নবীজি এটা শিক্ষা দিয়েছে। সহিহ হাদিস আছে 3 দিনের বেশি কুরবানির গোশত খাওয়া যাবে না, এটা সহিহ হাদিস, কিন্তু সুন্নত না। এটা আপনি চাইলে 3 দিনের বেশিও কুরবানির গোশত খেতে পারবেন। সহিহ হাদিস হইলেই যে একেবারে সুন্নত হয় তা নয়। উটের পেশাব খাওয়ার ব্যাপারে সহিহ হাদিস আছে, কিন্তু উটের পেশাব কি খান আপনারা? খাওয়া যাবেও না। এটা ওই সময়ের জন্য প্রয়োজন ছিল বিদায় প্রিয় নবীজি বলেছেন, পরে এটা আবার রহিত হয়ে গেছে। তার মানে হাদিস সহিহ হইলেই এটা সুন্নত হয় না। নামাজে সূরা ফাতিহার পরে জামাতের চলাকালীন সময়ে আমিন জোরে বলা সহিহ হাদিসে আছে, কিন্তু এটা সুন্নত না। সুন্নত হলো ইমাম যখন সূরা ফাতিহা শেষ করবে, ইমাম এবং মুক্তাদি সবাই ছোট করে নিচু আওয়াজে আমিন বলা, এটা সুন্নত। আমি একটু ব্যাখ্যা করে দেই। জোরে বা বড় করে আমিন বলার হাদিস সহিহ। হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। সাহাবীর নামটা মনে রাখবেন, ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, সাল্লাইতু মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা ক্বারাআ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন فقال آمين ورفع بها صوته وفي رواية أخرى ومد بها صوته। যে প্রিয় নবীজি সূরা ফাতিহার শেষে বড় করে আমিন বলেছেন, উচ্চ স্বরে আমিন বলেছেন বা দীর্ঘ করে আমিন বলেছেন, এটা সহিহ সনদের হাদিস। কিন্তু এই হাদিস সুন্নত নয় কেন? এই আমলটা সুন্নত নয় কেন? তার ব্যাখ্যা হলো, উত্তর হলো, যেই সাহাবী বড় করে আমিন বলার হাদিসটা বর্ণনা করেছেন, ওই একই সাহাবী পরবর্তীতে বলেছেন প্রিয় নবীজি সূরা ফাতিহার পরে আমিন বলেছেন ওয়া খাফাদা বিহা সাওতাহু, নিচু স্বরে ছোট করে আমিন বলেছেন। তাহলে একবার বললেন নবীজি বড় করে আমিন বলেছেন, ওই একই সাহাবী আরেকবার বললেন নবীজি ছোট করে আমিন বলেছেন। কথাটা একটা আরেকটার বিরুদ্ধে চলে গেল না? সাংঘর্ষিক হয়ে গেল। কেন হলো? হাকিকত হলো, শারহ মাআনিল আসার এবং অন্যান্য কিতাবে আমরা পেয়েছি, এই সাহাবী ওয়াইল ইবনে হুজর তিনি ছিলেন ইয়ামান দেশের রাজার ছেলে, রাজপুত্র, প্রিন্স। তিনি এবং কিছু লোক মদিনা শরীফে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ওনারা ওই সময়ের জন্য নৌ মুসলিম ছিলেন বিধায় রাসূল পাকের দরবারে কিছুদিন ওনারা থেকে নামাজ সহ ধর্মের গুরুত্বপূর্ণ বিষয়গুলি শিখলেন। তো প্রিয় নবীজি ওই নতুন মুসলমান হওয়া সাহাবীদেরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে, তালিম দেওয়ার উদ্দেশ্যে কিছুদিন বড় করে আমিন বলছিলেন। উদ্দেশ্য হলো ওই নতুন সাহাবারা যেন আমিন বলাটা শিখে। যখন সবাই শিখে ফেললেন তখন আবার প্রিয় নবীজি আস্তে বা ছোট করে আমিন বলা শুরু করলেন। তার মানে বড় করে আমিন বলাটা ছিল তালিমের জন্যে, সবাই শিখার জন্যে, আর ছোট করে আমিন বলাটা হলো সুন্নত। এটা নবীজির মূল অভ্যাস মুবারক, এইভাবেই নবীজি আমিন বলতেন। অতএব ভাই আমার, হাদিস সহিহ হইলেই যে এটা করা লাগবে তা নয়। এটার জন্য আপনাকে বুঝতে হবে যে সুন্নত কোনটা। সব হাদিস সুন্নত না, কিন্তু সব সুন্নত হাদিস। আমরা আহলে হাদিস না হয়ে আহলে সুন্নত হব। আমরা প্রত্যেকটা সুন্নতের উপর আমল করব। আপনি চাইলেও সব হাদিস আমল করতে পারবেন না, কিন্তু আপনি চাইলে সব সুন্নত আমল করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? আমি প্রশ্নের উত্তর দিই, কিন্তু কাউকে গালাগালি করি না, সঠিক মেসেজটা তুলে ধরি। কেউ যদি দ্বিমত পোষণ করেন যে জিহাদি ভাই আমার এই ব্যাপারে এটা প্রশ্ন, আমি তাকেও সুযোগ দিব।